আমি খাইছি, আমি 4টা খাইছি, কিছু হয়নি, টাকা ফেরত দেন। অবশ্যই আপনি আমাকে ইনবক্স করবেন, আর আপনি টোটাল মানে ফাইলটা কমপ্লিট করছেন কিনা সেটা আমাকে সত্যি কথা বলতে হবে, তাহলেই টাকা ফেরত দিয়ে দিব। নো প্রবলেম। আপু কেরানীগঞ্জে নিশিকে চিনো? সে মারা গেছে আজকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আসলে চিনলাম না নিশি মানে কে আসলে। আপু কেরানীগঞ্জে নিশিকে চিনো? আজকে আমার অনেক ভালো লাগে, আমার বেবি আছে রাশিয়ার মতো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপু রিয়া কই? আপু রিয়া হচ্ছে আয়াসকে খাওয়াচ্ছে এখন, এই জন্য। আপু আমি এই নিয়ে 3বার কমেন্ট করেছি, কোনো রিপ্লাই পেলাম না। আচ্ছা আবার জিজ্ঞেস করলাম কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। হয়তো কমেন্ট উপরে উঠে যায়, কিন্তু আমার এখানে যতগুলো কমেন্ট আসতেছে আমি যথেষ্ট পরিমাণ ট্রাই করতেছি যাতে করে সবার কমেন্টটা পড়তে পারি। বর্ষা চৌধুরী, তুমি কখনোই অহংকার করো নাই, তাই ভালো লাগে। থ্যাংক ইউ। তোমরা সবসময় দোয়া করো যাতে করে আমার মধ্যে অহংকার আর হচ্ছে ফেক ফুটানি, এই 2টা জিনিস যাতে আমার জীবনে না আসে, কারণ আমি এই 2টা জিনিস হচ্ছে খুব চরম লেভেলের হচ্ছে ঘৃণা করি। আমি কখনোই ফেক ফুটানি করতে পারবো না যে আমার অমুক আছে তমুক আছে, কিন্তু আমার পাত ভাসতে খোলাও নাই, আমি কখনো এরকম করতে পারবো না। বড় গলায় আছে না, আমার যেটা আছে আমি সেটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আমি সেটাই সবার কাছে প্রেজেন্ট করতে অনেক বেশি পছন্দ করি। আমি জানি না তোমরা আমাকে কতটুকু বুঝো, বাট আমার ভিডিওতে তোমরা যেটা দেখো, আমি তোমাদেরকে যেটা দেখাই সব হচ্ছে আমার নিজের উপার্জনে করা। যেটা দেখো সেটা রিয়েল। আমি যখন যেটা দিয়ে ভাত খাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার বাসায় যখন যেটা থাকছে, আমার যার যার সাথে সম্পর্ক আছে সবকিছু তোমরা রিয়েল, মানে যতটুকু তোমাদের সাথে মানে অলমোস্ট শেয়ার করা যায় সেটা আমি সব সময় তোমাদের কাছে রিয়েলটাই প্রেজেন্ট করি। কারণ আমার কাছে কি, মিথ্যা কথা বলে শুধু শুধু আমি পাপের কেন ভাগিদারি হব, তাই না? মিথ্যা কথা বললে তো আমাদের পাপ তো হচ্ছেই, ডেফিনেটলি পাপ হচ্ছে, তো সেটা কেন করব? আমি তো এই মিথ্যা কথা বলার বিনিময়ে ভাত মাছ কোনো কিছুই পাচ্ছি না। তো আমি এই জন্য চেষ্টা করি যে যতটা সম্ভব মিথ্যা কথা যতটা অ্যাভয়েড করা যায়। কারণ আমার কাছে মনে হয় কি যে একটা মিথ্যা কথা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে, 10টা দিয়েও সেটা ঢাকা যায় না, 50টাও বলতে হয়, এরকম আর কি অবস্থা। তো আমার কথা কি, কেল্লা খতম। মনে করো সত্যি কথা একবারে বলে দিব, শেষ, ঝামেলা শেষ, সেখানেই ঝামেলা শেষ। কিন্তু আমি মানে এই জিনিসটা আমি কখনোই পাই না যে আমার অমুক নাই তমুক নাই, সেই আমার অমুক আছে তমুক আছে, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারি না। আপু আয়াসকে দেখাও। আপু আয়াস হচ্ছে একদম খালি গায়ে, ওর হচ্ছে ডাইপারও নাই ওর পড়ায়, কিভাবে দেখাম বলো? আপু আপনার সব ভিডিও দেখি, অনেক ভালো লাগে। ভাইয়ের ছেলের নামও আয়াস? আমার ভাইয়ের ছেলের নামও আয়াস, তাই নাকি? আপু তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আমার বাবাও ভালো আছে, মাও ভালো আছে, ভাই বোন আমার ছেলে সবাই অনেক বেশি ভালো আছে। আপু আমার নামটা নাও। আরমান সর্দার, এই যে আপু তোমার নামটা নিয়ে ফেলেছে, তোমার আইডির নাম মেবি এটা। আপু তোমার চুল লম্বা ছিল আগে, বেশি সুন্দর লাগতো, ভালো লাগতো, কেটে ফেললা কেন? কেটে ফেলছি, আমার অনেক ইচ্ছা ছিল যে একটু মানে ছোট সাইজ, আর তখন হচ্ছে আমার অনেক বেশি চুল পড়তেছিল, তো এই জন্য আর কি কেটে ফেলছি। দেখা যায় কি সিজারের পরে, সিজারের 1-1.5 বছর পরে মানে মেয়েদের শরীরে হরমোনাল অনেক মানে অনেক কিছুই দেখা দেয়, এটা হচ্ছে সিজারের পরে এই প্রবলেম গুলো ফেস করতে হয়। তো যার কারণে আমি তখন চুলটা কাটছি, তো এখন আস্তে আস্তে বড় করব, সমস্যা নেই। এখন চুলের গোছাও হচ্ছে ভাই মানে মোটা, স্যাপ দিয়ে নিতে। যাই হোক এখন আর কি বড় করব। আপু 6টা ডোজ নিয়ে তো দেখি আগের অনেক সুন্দর হয়েছেন। গ্লুটাথিয়ন আসলেই কাজ করে, কারণ আমি গ্লুটাথিয়ন নেওয়ার পরে আমি যখন একটা গ্লুটাথিয়ন নিই তখন আমি ভাবছি কি যে হয়তো ফর্সা হবো না, এটা হয়তো এমনি। কিরে মোটা হয়েছিস কেন? এত মোটা হয়েছি তোর ভালোবাসায়, তুই তো অনেক ভালোবাসিস আমাকে। তুমি তো সবাই জানো যে আকাশ আমার বয়ফ্রেন্ড, আকাশ আমাকে অনেক বেশি ভালোবাসে, তা আকাশের ভালোবাসায় আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। যাই হোক তোমরা দোয়া করো যাতে আকাশের আর আমার ভালোবাসাটা এরকম থাকে, সাতচুন্নিদের অভিশাপে ভালোবাসাও টেকে না। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি সিলেট থেকে দেখছি আপনাকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ।